হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ব্লগটা শুরু করছি আমরা ঠিক তখন বাজে রাত 10টা, দেখেই নিলে তোমরা। আর আজকে হলো কী বার বন্ধুরা, বুধবার, মঙ্গলবার রাত থেকে ব্লগটা আমরা শুরু করছিলাম। কারণ মঙ্গলবার রাতে আমি রান্না করব কিসের জন্য বন্ধুরা, বুধবার হয়েছে আমাদের পাড়ায় পুজো, সেই পুজোর জন্য সারাদিন থাকবে পান্তা মানে ঠান্ডা। তো এই জন্যই আমরা বলতে আমি আর কি রান্নাটা করব মঙ্গলবার রাত্রেবেলা। তো রাতের রান্না করে নিয়েছি, রাতে যেটা খাবো। আর এই রান্নাগুলো সব জোগাড়জান্তি দেখছো, বুধবার সারাদিন আমাদের রান্না বন্ধ থাকবে, তো বুধবার সারাদিন আমরা এই খাবারগুলো খাবো। তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি, কারণ রান্না করতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তো 12টার আগে আমাকে রান্না শেষ করতে হবে। আর এই যে এখানে এটা সুজি ভিজিয়ে রেখেছি। তো কি কি রান্না করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো রাতের খাবার, রুটি। আর এই যে এখানে হয়েছে মাংসর ঝাল। তো যাই হোক বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া সেরে তারপর কিচেন থেকে ওই সব সরিয়ে তারপরে মঙ্গলবারে রান্না শুরু করলাম বুধবারের জন্য। আর বুধবার যেহেতু পাড়ায় পুজো, তো ওই জন্য সব রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াই করব, একদম সাদা মাটা মানে নিরামিষ, ওই আদা বাটা জিরে বাটা দিয়ে। তো আদা আর টমেটোর দেখলেই একটা বাটিতে পেস্ট করে রেখেছি। তো 2 রকমের তরকারি করব, আলুর দম করব আর সোয়াবিন আলুর তরকারি। আলুর দমের জন্য দেখলে আলুটা আমি কিন্তু আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এদিকে সোয়াবিনের তরকারির জন্য সোয়াবিন ভিজিয়ে নিয়েছি, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একা হাতে এতগুলো রান্না করব, একটু সময় লাগবে। আর তার উপরে 12টার আগেই রান্নাটা আমাদের করে ফেলতে হবে, ওই জন্য আর একটু আমি আগে থেকেই, যখন আমি সন্ধ্যে থেকেই সব কিছু জোগাড়জান্তি করে রেখে দিয়েছিলাম। আর এই যে এদিকে দেখলে সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজির মধ্যে ময়দা চিনি আর মৌরি নুন দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে ব্যাটার বানিয়ে নিচ্ছি। কালকে ছেলেরা সকালে টিফিন কি খাবে, রাত্রেবেলা কি খাবে, তো তার জন্যই কিছু লুচি, কিছু তেলের পিঠে মানে পুয়া, আমাদের শ্বশুরবাড়িতে যেটাকে পুয়া বলে, তো সেই বানিয়ে রাখবো ভাবছি। তো কালকে যেহেতু পান্তা, ছেলেদেরকে বাইরের কিছু খাওয়াবো না, আর পাড়ায় পুজো, তো বাইরের কিছু খেলে পেঁয়াজ রসুনও পাওয়া যেতে পারে, ওই জন্য একদম নিষ্ঠাভাবেই কালকের দিনটা পালন করব। ওই জন্য ঘরেই সব কিছু বানিয়ে রাখছে, ছেলেরা সকাল দুপুর সন্ধে টাইমই যেন ঘরের খাবারই খায়, ওরা যেন বাইরের কিছু না খায়। কারণ আমি পুরো নিয়মভাবেই পালতে চাই, যেহেতু মা বছরে একবার আর পুজো হয়, আর বছরে একবারই মা আসে, তো সেই দিনটা একটু নিয়ম নিষ্ঠা করেই পালন করতে চাই। কারণ এতে সংসার, স্বামী বাচ্চা সবার জন্যই মঙ্গল, তাই না বন্ধুরা? তো এখন নিজের সংসারে নিজের মতন করেই করি। আগে যদিও এক সংসারে থেকে এই জিনিসটা হতো না, তো এখন আমি একদমই বাইরের জিনিস খাই না, আর ঘরেরই সব কিছু বানিয়ে রাখি আগের দিন। আর রাতের দিকে পান্তা খাই, তবে দিনের বেলাটা শুকনো ভাতই রেখে দিই, শুকনো ভাতই খাই। তো এখানে দেখো একটু ঝোল ঝোল করে আলুর দম বানিয়ে নিচ্ছি, কারণ এই আলুর দমটা ছেলেরা সকালে টিফিনে খাবে। আর এই যে ওখানে একদম পাতলা করে ব্যাটার বানিয়ে নিয়েছি, এবার ঝটপট করে পোয়াগুলো ভেজে নেবো। তো জানোই, প্রথমে পুয়া ভাজার আগে একটা পুয়া ছোট্ট করে ভেজে আগে অগ্নিদেবতাকে দিয়ে দিলাম। কারণ মাদের মুখ দিয়েই শোনা কথা যে পুয়া পুরি পিঠে এগুলো খুব শৌখিন জিনিস হয়, এগুলো যখনই বানাতে যাই টোকা লেগে কিন্তু খারাপ হয়ে যায়, মাদের মুখে শুনেছি। ওই জন্য সবসময় বলে এই সব জিনিসগুলো বানাতে গেলে প্রথমটা কিন্তু অগ্নিদেবতাকে দিয়ে দিলে ভালো হয়, এতে করে নাকি জিনিস ভালো হয়। আর এমনি তো তোমরা দেখতেই পাচ্ছ পুয়াগুলো বেশ আমার ফোলা ফোলা হচ্ছে। এটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে তেলের পিঠেই আমরা বলি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমাদের এগুলোকে পুয়া বলে। আর এটা আমাদের খুব মানে হোলিতে এই জিনিসটা হবেই একদম। হোলিতে আমাদের পুয়া ছাড়া হোলি সেলিব্রেট হয় না, প্রত্যেকটা বিহারির ঘরে মানে হোলিতে পুয়া হতেই হবে। তো পুয়াটা কেন বানিয়ে রাখছি বন্ধুরা, পুয়াটা হট করে খারাপ হয়ে যায় না, আর ছেলেরা সারাদিন একটা আধটা করে ঘুরতে ফিরতে খেতে থাকবে, আর ওদের মানে পেটটাও ভর্তি থাকবে, আর বাইরের খাবারেরও ওরা জিদ করবে না। তো ওই জন্য একে একে করে দেখতেই পাচ্ছ আমি পুয়াগুলো ভেজে নিচ্ছি। আর এখানে তার ওই দিকের কড়াতে আমি এক এক করে রান্নাগুলো করে নিচ্ছি। আলুর দম হয়ে গেছে, ওদিকে দেখতেই পাচ্ছ সোয়াবিন ভাজা বসিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম, আর রাত তখন প্রায় 11টার মতন এমনি বেজেই গেছিলো। সবচেয়ে বেশি সময় লাগে পুয়াটা ভাজতে, ওই জন্য ছোটো ফ্লেমে পুয়াটাকে আস্তে আস্তে করে ভাজছি, আর বড় ফ্লেমে তাড়াতাড়ি করে তরকারিপত্রগুলো করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ভাত আগেই ফুটিয়ে রেখে দিয়েছি। তো ভাবলাম একটু ঝোল ঝোল করে সোয়াবিনের তরকারিটা করব, ডালটা আর করবো না, কারণ এমনিই নিরামিষে খুব একটা ভালো লাগে না খেতে। তার উপরে এই ছেলেদের এই পুয়া করছি, এতেই ওদের সারাদিন কেটে যাবে, ওরা অতও বেশি ভাত খাবে না। তো ওই জন্য একবার খাবে, তো একটু ঝোল ঝোল তরকারি করে নেবো, পাঁপড় ভেজে রাখবো, ওতেই হয়ে যাবে।
তো এই যে বন্ধুরা দেখে নাও আমার সমস্ত রান্না ফাইনালি কমপ্লিট। আর তখন বাজে ঠিক 12টা বাজে 10 মিনিট বাকি, তোমাদের ঘড়িটা দেখানো হয়নি। ভাত হয়েছে, এখানে পাঁপড় ভাজা করেছি, আর এই যে এখানে দেখো এক বাটি ঝোল ঝোল করে সোয়াবিন আলুর তরকারি করেছি, বেশ নিরামিষ, জিরে বাটা আর আদা বাটা টমেটোর পেস্ট। আর এই যে হটপট পুরো ভরে গেছে আমার গুলগুল গুলগুল পোয়া, দেখো কত সুন্দর সফট হয়েছে। এতে কিন্তু আমি খাবার সোডা একদমই দিইনি বন্ধুরা, তোমরা দেখেছো। আর আটার কটা লুচিও ভেজে রাখলাম, ভাবলাম থাক ওটা লুচিও থাক, ছেলেদের কথাই ভেবে বানালো। আর এই যে এখানে একদম মাখা মাখা আলুর দম, একদম মাখা মাখা বলতে একটু ঝোল ছিলই। তো মোটামুটি আমার সমস্ত রান্না শেষ, আর একদম এখন কালকে দেখা হচ্ছে। তো এটা বন্ধু তার পরের দিনে একদম সন্ধেবেলা তোমাদের সাথে ব্লগ শুরু করছি, মানে বুধবার সন্ধেবেলা। সারাটা দিন অনেক ব্যস্ত ছিলাম বন্ধুরা, কারণ দেখো বন্ধুরা তোমাদের সাথে ব্লগে সংসারের জীবনের কিছু কাজ আর অতীতের কিছু ঘটে যাওয়া কাহিনী শেয়ার করি, কিন্তু প্রেজেন্টেও কিন্তু আমাদের লাইফে অনেক প্রবলেম থাকে বন্ধুরা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে সেই রকমই কিছু প্রবলেমের মধ্যে দিয়ে সারাটা দিন কাটিয়েছি, কারণ আজকে রান্না ছিল না এই ভেবেই কিন্তু সেই সমস্যার কাজগুলো আজকে করেছি আর সমাধান করেছি। ওই জন্য সারাদিন সেরকমভাবে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আর তারপর আমাদের এখানে পাড়াতে পুজো, গান চলছে, এই সবের জন্য খুব কষ্ট করে ভিডিও এডিট করে তোমাদের সাথে ছেড়েছি কালকে। তো এইবার সন্ধেবেলা দেখলেই নিজের ঘরে ঠাকুরকে পুজো পাঠ দিয়ে এসেই এখানে আমি একটা ঝুড়িতে ডালা সাজিয়ে নিচ্ছি, কারণ এবার যাব আমি আমাদের পাড়ায় যে মা এসছে মাকে পুজো দিতে। তো এখানে আমি নিয়েছি ফল, সন্দেশ, মোমবাতি, ধূপকাঠি, আর এখানে প্লাস্টিকে রয়েছে ফুল। আর হ্যাঁ, আর দেবো মাকে আলতা সিঁদুর। অবশ্যই বন্ধুরা এই সব পুজোতে মাকে আলতা সিঁদুর দেওয়াই উচিত, মা বছরে একবার আসে, তাই না? তো এই যে এটা আমার ডালা, যেটা নিয়ে আমি যাবো পুজো করতে। এইবার আমি নিজে রেডি হয়ে যাব। তো হ্যাঁ, আজকে কিছু কেনাকাটিও করেছি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন ধরে আমি কিন্তু তোমাদের সাথে তোমাদেরকে বলেছি যে আমার কুকারটা খারাপ হয়ে গেছে। তো এই যে এখানে দেখো শাড়ি বের করে রেখেছি, এই শাড়িটাই পরবো। আর তার সাথে এই যে এই মেরুন কালারের ব্লাউজটা, যেটা বিহারে যাওয়ার আগে কিনেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এই শাড়ি ব্লাউজটাই পরবো। আর এই যে দেখো বন্ধুরা পুরনো কুকারটা দিয়ে আজকে এই নতুন কুকারটা কিনে এনেছি। তো বলছিলাম না বন্ধুরা, আমাদের কিন্তু পার্সোনাল লাইফে অনেক প্রবলেম থাকে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, আর সবসময় ক্যামেরা বন্দিও করা হয় না। তো আজকে রান্না ছিল না বলে আজকে অনেক কিন্তু ঘরের আর কাজগুলো নিপটে নিয়েছি। তার মধ্যে একটা কাজ কিন্তু এটাও আছে, পুরনো কুকারটা দিয়ে নতুন কুকারটা এনেছি। তো দেখো বন্ধুরা, তারপর গেছিলাম কসমেটিকের দোকানে মায়ের জন্য আলতা সিঁদুর কিনতে। তো আমার এই হাতের পলাটা পরে আছি, দেখছি ওটা বেশ পুরনো হয়ে গেছে। তো ভাবলাম একজোড়া নতুন পলা নিয়ে নিই পরবো। আর আমার 5টা আঙুলের 5টা কালারও দেখতে পাচ্ছ বন্ধুরা। তো একটা নেল পলিশ কিনে দিল আমার বৌদি। তো দোকানে ভিড় দেখে 5টা আঙুলে 5টা কালার পরে নিলাম। তোমরা কারা আমার মতন এই রকমটা করো অবশ্যই জানিও। যদিও বন্ধুরা আমার কিন্তু হাতে নেল পলিশ পরাটা খুব একটা নেশা না, তবে হ্যাঁ আমার পায়ে নেল পলিশ পরতে খুব ভালো লাগে। আমার পায়ের আঙুল থেকে যখন নেল পলিশ উঠে যায় আমার ভালো লাগে না, আমার মনে হয় যেন পায়ে সবসময় যেন নেল পলিশ থাকলে ভালো লাগে। তো দেখলে সুন্দর করে আলতা পরে নিয়েছি, আর পায়ের আঙুলটা দুদিন ধরে আঙুলগুলো চুলকাচ্ছিল বলে খুলে রেখেছিলাম। তো আমাদের বিহারিদের মধ্যে কিন্তু পায়ের আঙুরটা হচ্ছে সোহাগিনের নিশানি, একদমই খোলা বারণ, আমার শাশুড়ি বকে। তো এটা দেখো আমার ফাইনাল লুক বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম একটা ঘরের বউ যেমনটা করে থাকা দরকার সেমনটাই করে গেলাম পুজো করতে। আর এই যে মায়ের মন্দিরে চলেছি, একদম আমাদের পাড়াতেই যেখানে আমি থাকি সেখানেই, ভিড় দেখতেই পাচ্ছ। তো এখানে মা চলে এসছে, সবাই ধূপকাঠি মোমবাতি দেবে, বাস্তা লুট করবে, সবাই সবার মতন করছে, এই জন্য আমিও চলে এসেছি, দেখতেই পাচ্ছ ধূপকাঠি মোমবাতি দেবো। তার আগে আমার ডালা দেয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমাদের মানে বাঙালিদের যেমন আইস্তারটা হচ্ছে সোহাগানের নিশানি, সেমনি কিন্তু আমাদের বিহারিদের মধ্যে পায়ের আঙুরটা হচ্ছে সোহাগানের নিশানি থাকতেই হয়। ওই জন্য কখনও সবসময় পড়তে পড়তে পায়ে মাঝের মধ্যে হাজা হয়ে গেলে আমি 2-4 দিনের জন্য খুলে রাখি, কিন্তু সেই সময় পায়ের তলাটা অবশ্যই থাকতে হয়। পায়ের তলা আর পায়ের আঙুর, মানে যেটাকে আমাদের বিহারিতে বিছিয়া বলে, একদমই খোলা যাবে না। পায়ের তলাটা খুললে বিছিয়াটা অবশ্যই থাকবে, আর বিছিয়াটা খুললে পায়ের তলাটা অবশ্যই থাকতে হবে, একদমই খোলা যাবে না। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব ভিড়ভাড়ের মধ্যে আমি পুজো করলাম, আর বরকে বললাম একটুখানি দাঁড়িয়ে থেকে ভিডিওটা করে দাও। তো এখানে এত ভিড়, আমি বরকে বলেছিলাম তুমি মায়ের দর্শন নিয়েছো? তো বর বললো হ্যাঁ মায়ের দর্শন, এই যে দেখতেই পাচ্ছ আমাদের এখানে রক্ষাকালী মা,
আর ভিড় কেমন দেখেছো তো, এই যাদের মানে এই পাড়ার মেয়ে বউদের দেখেছো কত সব সোনা গয়না পরে সাজুগুজু করেছে। তো হ্যাঁ বন্ধুরা, এই পাড়ার পুজোগুলো আমাদের বাপের বাড়ির পাড়াতেও হয়, তো ওখানেও সব মানে যার যত গোল্ড জুয়েলারি থাকে সব পরে নেয়, মনে যেন পরে যতটা নিজেকে ভালো লাগে ততটা সামনের জনকে দেখানোর জন্য বেশি এক্সাইটমেন্ট থাকে যে আমার কত আছে আমি পরেছি। তো এটা আমাদের এখানে এইরকম হয়। তোমাদের এখানে এইরকম হয় কি না বন্ধুরা অবশ্যই জানিও। তারপর পুজো করে এসে এই যে ছেলেদেরকে রাতের খাবার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ সেই কালকের বাসি লুচি আর পুয়া। তো ওরা সারাদিন খেয়ে দেখো সেই ভর্তি হটপট আর এই কটা রয়েছে। আমিও সকালে টিফিন করেছিলাম অবশ্য এই থেকেই। তো এই যে ছেলেদেরকে দেওয়ার পর যা আছে বরের হয়ে যাবে, আমার তো কোনো টেনশান নেই, আমি খাবো হচ্ছে পান্তা ভাত, আমার ফেভারিট। তো এই যে আমি এখানে চপ বানিয়েছি, নিরামিষই চপ, আর এই যে সোয়াবিন আলুর তরকারি নিয়েছি, পান্তা ভাতে নুন কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি, ব্যাস আমার আর কিছু চাই না, আমার এইটুকুনিতেই অনেক। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকেরও বন্ধুরা প্রচুর মানে গান চলছে বলে দরজা জানলা বন্ধ করে দিয়েছি এই প্রচণ্ড গরমে, আর তোমাদের জন্য ভিডিও এডিট করছি। তো অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো, সাথে থেকো, আর অনেক ভালোবাসা দিও।